খাদান তবে যেইভাবে একটা মুভি হয়েছে সেইটা আপনারা না দেখতে গেলে কখনোই চলবে না। মুভিটা একটা মারাত্মক মুভি হয়েছে, কারণ দেবের যেভাবে অ্যাক্টিং বা সমস্ত প্রত্যেকটা ক্যারেক্টার আপনারা উঠিয়ে দেখে নিন, প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাক্টিং খুব ভালো, তাদের যে বন্ডিংটা তৈরি করা হচ্ছে সেটাও আপনাদেরকে ভালো লাগবে। তার সঙ্গে যে প্রত্যেকটা ক্যারেক্টার কতটা প্রয়োজনের মধ্যে সেই জিনিসটাও দেখানো রয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালোভাবে স্পেস দেওয়া রয়েছে এর মধ্যে, মুভির মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেরমভাবে স্পেস দেওয়া রয়েছে সেটাও আপনাদেরকে ভালো লাগবে। তার আগে আমি আপনাদেরকে বলে দিই মুভিটা দেখতে যাবেন কি না। প্রথমে আমি যদি বলি আপনাদেরকে, মুভিটা যেইভাবে হয়েছে একটা সাউথ লেভেলের মুভিও হার মেনে যেতে পারে। বিজিএম একবার উঠিয়ে দেখে নিন আপনারা, ট্রেলারের মধ্যে তো দেখেই যান। তার উপরে আমি বিজিএম নিয়ে প্রশংসাও করেছিলাম, তো বিজিএম এই মুভির মধ্যে খুব ভালো। বিজিএম যেইভাবে চলে যাচ্ছে মুভির সঙ্গে, প্রত্যেকটা জায়গা খুবই ভালো রকমভাবে লাগছে, এবং তার সঙ্গে অ্যাকশন কোরিওগ্রাফ, অ্যাকশন সিনগুলো কীভাবে ডেভেলপ করা রয়েছে আপনারা যদি না দেখেন কখনোই বলতে পারবেন না যে মুভিটা কেমন হতে পারে। মানে প্রত্যেকটা যে সিনগুলো দেখানো রয়েছে সেই জায়গাগুলো একদম মারাত্মকভাবে তুলে দেখানো হয়েছে। এবং বাবাদেব এবং ছেলেদেব যেইভাবে অ্যাকশন করছে, তার যে অ্যাকশন যে সিকোয়েন্সগুলো সেগুলো কিছুটা হলেও সিমিলারিটি রয়েছে বাবাদেবের সঙ্গে, কিন্তু অনেকটাই সেটা একটু আধুনিক টাইপের লাগছে। কারণ কি সে একটু শিক্ষিত রয়েছে সেই জন্য, আর বাবাদেব যে সে একটু অশিক্ষিত গ্রাম্য টাইপের একজন প্রেজেন্ট করা হয়েছে। তো এখানে যে স্টোরি কাজটা দেখানো হবে সেইটা হচ্ছে কি দুজন বন্ধুর কথা। তো দুজন বন্ধু কিভাবে তারা একটা মানে কয়লা খনির মধ্যে তাদের বন্ধুত্ব হয় সেই জিনিসটাও দেখতে পাবেন, এবং তারপর কিভাবে স্টোরিটা চলতে থাকে সেই জিনিসটাও দেখতে পাবেন। আমি তবে বেশি স্টোরি কাস্ট রিভিল করবো না এর মধ্যে, কারণ আপনারা চাইলে প্রথমে যে মুভিটা দেখে নিন, কারণ মুভিটা যেইভাবে তৈরি করা হয়েছে স্টোরি কাস্টটা বলে দিলে আপনাদের মুভিটার প্রতি এক্সপেকটেশন অনেকটাই কমে যাবে। তো সেই জন্য আমি বলবো আপনারা অবশ্যই মুভিটা যেয়ে দেখুন, কারণ মুভির মধ্যে অনেক ভালো জায়গা রয়েছে, অনেক ভালো দিক রয়েছে। দেবের অ্যাক্টিং খুবই ভালো, অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব ভালো, মুভিটা খুবই ভালো তৈরি করা হয়েছে। তারপর ছেলেদেবের ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে যে ছেলেদেবটা কি করে সেখানে এলো এবং কি জিনিসটা, তা এবং তার ব্যাক স্টোরিটা যখন দেখানো হচ্ছে তার বাবা, সেই জিনিসটা আপনাদেরকে ভালো লাগবে। এবং মুভির মধ্যে যেইভাবে চলতে থাকে কি দেবের পুরনো মুভি থেকে, মানে পুরনো যেসব মুভি থেকে অনেক সিকোয়েন্স তুলে আনা হয়েছে, যেটা আমি বলেছিলাম ট্রেলারের মধ্যেও দেখিয়েছিল, কিন্তু মুভির মধ্যে আরও আপনারা দেখতে পাবেন প্রচুরভাবে সিকোয়েন্স তুলে আনা হয়েছে প্রথম যেসব মুভিগুলো থেকে। তো মুভিটা একটা মারাত্মক মুভি হয়েছে, মারাত্মক অ্যাকশন মুভি। এই টাইপের মুভি এখন দরকার যেটুকু আমার মনে হয়, কারণ কি এই টাইপের মুভি বাইরে প্রচুর চলছে, আমাদের ভারতের মধ্যে জাস্ট বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে এরকম মুভি মানুষের দেখতে যাওয়া প্রয়োজন আছে। তো সেই জন্য আমি বলবো আপনারা চাইলে যে দেখুন মুভিটা খুব একটা ভালো মুভি হয়েছে। এবং শুধু দেবদার প্রশংসা করলেই চলবে না, এখানে যিশুদার যেইভাবে কাজ, মানে যিশু যেইভাবে এন্ট্রি সিন থেকে যেইভাবে তুলে দেখানো রয়েছে একজন ভিলেনের, মানে সাধারণত ওকে যেইভাবে দেখানো রয়েছে প্রত্যেকটা যেই জায়গাগুলো, কারণ সাধারণত ওর অ্যাক্টিংগুলো খুব ভালো, তার সঙ্গে যেইভাবে ডায়লগ প্রেজেন্টেশন বলুন আপনারা সেগুলোও খুব ভালো। দুটো হাত কিসের জন্য সেই জিনিসের যে ডায়লগটা প্রেজেন্ট করেছে এই জায়গাটা খুব ভালো রকমভাবে আপনাদেরকে কমেডিভাবে দেখানো রয়েছে। একটা সাধারণত গাঁজা টানার জন্য আর একটা পেছন ধোয়ার জন্য সেইভাবে দেখানো রয়েছে, মানে এখানে ডায়লগের কাজগুলো খুব ভালো। যিশুদাকে যেইভাবে দেখানো রয়েছে প্রত্যেকটা জায়গা খুব ভালো, এবং যেইভাবে তুলে ধরা রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার ভালো লাগবে, এবং প্রত্যেকটা যে জায়গাগুলো প্রত্যেকটা জায়গা ভালো লাগবে। তো যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। আর যদি আমি মুভিটাকে রেটিং দিই আমি 4 স্টার দেবো, তার কারণ এরম টাইপের মুভি তুলে আনা সেই জিনিসটাই সবথেকে বড় কথা। এবং মুভির মধ্যে যেইভাবে বিজিএমটা প্রত্যেকটা জায়গা আপনাদেরকে খুব ভালো লাগবে, এবং তাছাড়াও অ্যাক্টিং বলুন, প্রত্যেকটা ক্যারেক্টার বলুন, প্রত্যেকটা জায়গা খুবই ভালো রকমভাবে দেখানো রয়েছে। এবং এরপর পার্ট 2 আসবে, পার্ট 2 এর জন্য হাইপ বাড়িয়ে দিয়েছে মুভিটা। তো পার্ট 2 এলে আমি অবশ্যই দেখতে যাবো, কারণ মুভিটা খুব ভালো একটা মুভি হয়েছে। তো আজকের জন্য এতটুকু, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।